নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হলো তালই মশাই, শ্বশুর হয় আব্বা জান। আছে না? মুসলমান ইমানদার কোনো দিকে নজর নাই। আর কোনো দিন দেখা হবে কি না জানি না, আর কোনো দিন আল্লাহ তাআলা নিয়ে আসবে কি না জানি না। কার জন্য বা আজকের বয়ানটা শেষ বয়ান হইয়া যায়। জীবনে তো অনেক জায়গায় বয়ান শুনছেন আব্বাজান, হাতে পায়ে ধইরা যায়, আর কোন দিকে নজর নাই। দেখেন তো একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? এই চোখের পানির বড় দাম। আপনার আমার নামে যখন জাহান্নামী অবধারিত আপনি আমি যখন হইয়া যাব, হাদিসের মধ্যে আসছে এমন সময় জাহান্নামী ফেরেশতারা জাহান্নামকে শিকল বাইধা রাখবে, কিন্তু এমন সময় জাহান্নাম দৌড়িয়ে আসবে, বলবে আল্লাহ আমি গুনাহগারগুলোকে খেতে চাই, আমি আমার পেটে রাখতে চাই, ওদেরকে একটু ধরবো। এই পরিমাণ জাহান্নামের পাওয়া, জাহান্নাম দৌড়ে দৌড়ে আসবে গুনাহগার বান্দাকে ধরার জন্য। ফেরেশতারাও আটকাইতে পারবে না জাহান্নামের ফেরেশতারা। এমন সময় আপনার আমার মায়ার নবী আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুনকে একটু থামান, জাহান্নামের আগুনকে থামান। এত বেশি যখন পানি দুনিয়ার ভিতরে কোনো আগুনের মধ্যে পানি দিলে এমনি এমনি করে আগুন দেখবেন তার পাওয়ার কমে যায়, কিন্তু ওই দিন জাহান্নামের আগুনের মধ্যে যখন পানি ছিটা মারবে, জাহান্নামের আগুন আরো তার পাওয়ার উপরে উঠা যাবে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটু অমুক পানিগুলো দিয়ে দাও। এমনি কইরা আল্লাহ তাআলার আদেশে সামান্য কিছু পরিমাণ পানি দিয়া দিবে, সাথে সাথে জাহান্নামের আগুনটা সামান্য কিছু পানির দ্বারাই একটু একদম তার পাওয়ার কমে যাবে। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ বলেন না এই পানি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি বরকতময় কোনো পানি গো আল্লাহ, যার কারণে জাহান্নামের আগুনের পাওয়ার কমে যায়? আল্লাহ তাআলা বলবেন, ও মায়ার বন্ধু, না না এই পানি জমজমের পানি নয়, বরকতীয় পানি না, না এই পানি হলো আমার বান্দার চোখের পানি। আমার বান্দা কোরআনের কথা শুনছে, আল্লাহ তাআলার ভয়ে যখন কান্না করেছে, আমি আল্লাহ তাআলা এই পানিগুলো জমা করে রাখছি আমার বান্দার নামে। যখন জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আজকে আমি আমার বান্দার জন্য নাসরুম মিনাল্লাহ হয়ে গেছি। আহারে দেখেন তো কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি জনম দুঃখিনী মাটা নাই। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে জানাইয়া দেয়, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না, কাউকে আর মাবুদ বলে স্বীকার করা যাবে না। এরপরেই তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে ভালো আচরণ করো। আহারে আমাদের সোনার বাংলাদেশটা যেন উল্টা হয়ে গেছে। আহারে যেই মাটা কত কষ্ট কইরা সন্তানটাকে লালন পালন করে, ছোট্ট একটা পেটের মধ্যে রাখতে পারে, কত কষ্ট করে লালন পালন করে। আহারে বন্ধু যখন সন্তানটা বড় হইয়া যায়, বউ যে কি পানি পোড়া খাওয়াইলো, বউ যে কি মধু মাখা কথা বলল, আর ওই সন্তানটা 23-24টা বছর বাবার সাথে চললো, মায়ের সাথে চললো, কিন্তু বউয়ের প্রেমে পইরা আর সন্তানটা মাটাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওরা এমন হয়ে গেছে নিজের মাকে মা বলে না। কথা বলেন ঠিক কিনা? নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হলো তালই মশাই, শ্বশুর হয় আব্বা জান। আছে না ভাইরা আমার? কি যেন হইয়া গেল, আগের মতো আর দেশ নাই, সব যেন উল্টা হয়ে গেছে।
কথা বলেন ঠিক কিনা? নাই 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 রে, আগের মতো নাই। আগের মতো মানুষ আছে, চরিত্র যে নাই। আবু বকর উমর ফারুক বলো কোথায় পায়? নামেতে আছে সবে, কামে কিছু নাই। নাই 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 রে, আগের মতো নাই। ধানের গন্ধে মৌ আগেকার করতো সারা গ্রাম। মালশিরা আর সুজি গছি সেই না ধানের নাম। ইলিশ মাছের গন্ধ কি আর আগের মতো আছে? গন্ধ তো ভাই যায় না পাওয়া, নিও নাকের কাছে। পান্তা ভাতের সাথে যখন পদ্মার ইলিশ খায়, নাই 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 রে, আগের মতো নাই। পালকি চড়ে শ্বশুর বাড়ি যায় না কে হওয়ার, গ্রামের বধূ ঘোমটা দিয়ে লুকায় না যে আর। কথা বলেন ঠিক কিনা? পালকি চড়ে শ্বশুর বাড়ি যায় না কে হওয়ার, গ্রামের বধূ ঘোমটা দিয়ে লুকায় না যে আর। শ্বশুর বাড়ি মধুর হাড়ি বলে না আর কেউ, গরুর গাড়ি চালায় না আর গাড়িয়ালেরা কেউ। ও সব কিছুর দিন না কিসে যেটাই শুনতে চাই। নাই 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 রে, আগের মতো নাই। বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে, জন্মদাতা মা বাবাকে যায় রে ছেলে ভুলে। বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে, জন্মদাতা মা বাবাকে যাই রে ছেলে ভুলে। মাতা পিতা মুরব্বীরা পায় না রে সম্মান, পদে পদে শুধু তারা হচ্ছে অপমান। স্নেহ মায়া প্রেম প্রীতি কমছে শুধু তাই। নাই 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 রে, আগের মতো মানুষ নাই। রাগ করতেছে মুসলমান ভাইরা আমার, কোনো দিকে নজর নাই। আপনার আমার মায়ার নবী জানাইয়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হইল জান্নাত। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জাহান্নাম। আহারে, আজকে যখন সন্তান বড় হইয়া যায়, একটু বড় হইয়া গেছে, সন্তানটা দেখবেন আর মা বাবাকে দেখতে পারে না, কেমন কেমন যেন পর হইয়া যায়। আহারে যুবক, কোন মাকে আজকে কষ্ট দাও, কোন বাবারে আজকে কষ্ট দাও? একবার ঈদের সময় বাবার স্যান্ডেলের দিকে তাকাইলেন না। এরে যুবক, যারা আজকে সফলতা অর্জন করতে চাও, যারা আজকে বড় বড় জায়গায় চাকরি পাইতে চাও, বড় বড় জায়গায় সফলতা অর্জন করতে চাও, যারা জিরো থেকে হিরো হইতে চাও, আমার কাছ থেকে আজকে শুই না যাও, মা বাবার দোয়া লাও, আল্লাহ তাআলা এমনি এমনি করে জিরো থেকে হিরো বানাইয়া দিবে। ওই মা বাবার দোয়া কেমন, ওই মা বাবাকে কেমন ভালোবাসতে হবে। আল্লাহর একজন ওলি, নাম তার হইল হাকিম আত-তাসাব রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলার ওলি কিতাবের মধ্যে আসে, আল্লাহ তাআলার ওলি একদিন নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করার পর হঠাৎ করে তাকাইয়া দেখে আল্লাহ তাআলার ওলি একটা সুন্দর চেহারাওয়ালা যুবক অনেক সুন্দর করে রুকু সেজদা আদায় করে, অনেক সুন্দর করে নামাজ পড়তেছে। আল্লাহ তাআলার ওলি হাকিম আত-তাসাব রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেল, এত সুন্দর চেহারাওয়ালা যুবক আমি তো কোনোদিন দেখি নাই। এত সুন্দর করে রুকু আদায় করে, এত সুন্দর করে সেজদাগুলো আদায় করতেছে। কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ তাআলার ওলি হাকিম আত-তাসাব রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখার পরে একটু দেখলেন, হায় রে, যেই যুবকটা এত সুন্দর করে নামাজ আদায় করতেছে, যেই যুবকটার এত সুন্দর চেহারা, ওই যুবকটার দেখতেছে একটা হাত নাই, একটা হাতের মধ্যে কাপড় পেঁচাইয়া রাখছে। আল্লাহ তাআলার ওলি হাকিম আত-তাসাব রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া এবার নামাজ শেষ হইলে পরে যুবকটাকে কাছে ডাকলেন, কিরে যুবক, তোমার সুন্দর সুন্দর নামাজগুলো আমি একটু দেখলাম, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার নামাজগুলো আমার কাছে ভালো লাগলো। তবে যুবক, মনে বড় আফসোস লাইগা যায়, মনে বড় দুঃখ লাইগা যায়, তোমার একটা দেখতেছি হাত নাই। কি ব্যাপার, হাতটা কি কোনো অ্যাক্সিডেন্ট হইয়া নষ্ট করে ফেলেছো? কাটা গিয়েছে নাকি? বলো বলো, নাকি কোনো রোগের কারণে নষ্ট হয়ে গিয়েছে?
ডাক দে বলে, ও আল্লাহর ওলি, না না, আমার হাতটা অ্যাক্সিডেন্টের কারণে নষ্ট হয় নাই, কোনো কিছু কারণে এমনে এমনে কইরা হাতটা নষ্ট হয়ে যায়, কি যেন হয়েছে কেউ চিকিৎসা করতে পারে না। আল্লাহ তাআলার ওলি অবাক হয়ে গেল, কিরে পৃথিবীর নজিরে আজকে এমন প্রথম দেখলাম যার কোনো রোগ না হওয়ার পরেও এমনে এমনে করে হাত নষ্ট হয়, কেমনে কেউ পয়সা যায়, আহারে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। আল্লাহর ওলি হাকিম আদ-দাসাব রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, যুবক বলো বলো, কি এমন ঘটনা, কি এমন হয়েছে যার কারণে তোমার হাতটা নষ্ট হয়ে যায়? কয় হুজুর, না না, সেই ঘটনা আপনাকে বলা যাবে না। আল্লাহর ওলি নাছোড়বান্দা বলে, যুবক বলো বলো, বলতে হবে। তুমি যদি আজকে আমাকে কিছু বলো তাহলে আমি উম্মতে মুহাম্মাদীদেরকে কিছু শিক্ষা দিব, কিছু কিছু মানুষকে একটু হইল দিনের দাওয়াত পৌঁছে দিব। আল্লাহ তাআলার ওলি যখন নাছোড়বান্দা ছাড়ে না, ওই যুবকটা ডাক দেয়া বলে, হুজুর আমার হাতটা এমনে এমনে হইয়া ইনফেকশন হইয়া এমনে এমনে, কোনো রোগ নাই, কোনো কিছু হয় নাই, কোনো কিছু আগে তো হয় নাই, এমনে এমনে পচে যায়, দুর্গন্ধ বের হয়। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, এ যুবক, বুঝলাম তোমার হাতটা এমনে এমনে করে নষ্ট হইয়া যায়, কি ব্যাপার? তুমি দেশে চিকিৎসা না হলে ভিন্ন দেশে যাও, ভিন্ন দেশে যাইয়া চিকিৎসা করো বিদেশি ডক্টরের মাধ্যমে। কয় হুজুর আমি বুঝা গেছি, আল্লাহ তাআলার আরশে লাইগা গেছে আগুন, জমিনে পানি ঢাললে সেই আগুন কোনোদিন নিভবে না। আল্লাহর ওলি অবাক হয়ে গেল, কি বুঝাইতে চাও? রাগ করতেছে? মুসলমান ইমানদার কোনো দিকে নজর নাই, বুঝাইতে চাচ্ছি। এতদিন শুনছেন মায়ের দোয়া বা বদদোয়া আল্লাহ তাআলার আরশে মহল্লায় যায়, আজকে একটা সরাসরি বাস্তবে একটা ঘটনা শুই না যান। আল্লাহর ওলি কয়, কিরে যুবক তুমি কি বুঝাইতে চাও? আল্লাহ তাআলার আরশে লাইগা গেছে আগুন, জমিনে পানি ঢাললে সেই আগুন নিভবে না। বলো যুবক তুমি কি বুঝাইতে চাও? ডাক দেয়া বলে, আল্লাহর ওলি তাহলে শুনেন। ও হুজুর, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি ছোট্ট কালেই নাকি আমার বাবাটা মারা যায়। আমার যখন বাবা মারা যায়, আমার মায়ের চেহারা তো ওই সময়ও ভালো ছিল, কেবল একটা মাত্র সন্তানের জননী। হুজুর আমার নানির বাড়ি থেকে আমার নানা আমার মামারা আইছিল আমার মাকে দ্বিতীয় ভিন্ন জায়গায় বিয়ে দিয়ে দিবে। হুজুর আমার মাটা ডাক দিয়া ওই সময় নাকি বলেছিল, না না, আল্লাহ তাআলা আমাকে একটা স্বর্ণের টুকরা সন্তান দান করেছে, আমি তার দিকে দেখিয়া দেখিয়া আমার নিজের জীবন যৌবন সব শেষ করে দিয়া দিব, আমি আর দ্বিতীয় কোনো বিয়ে করব না। আল্লাহ তাআলার ওলি অবাক হয়ে তাকাইয়াছেন, বড় যুবক এরপরে কি হইল? আমার মা তো দ্বিতীয় ভিন্ন জায়গায় বিয়ে করলো না। হুজুর আমাকে এবার মানুষের বাড়িতে কাজ করে করে লালন পালন করে। আমি এই কথাগুলো আমার মায়ের কাছ থেকে শুনেছি। ছোট্টকালেই তো আমার বাবা মারা যায়। আহারে যার বাবা মারা যায়, যার মা মারা যায়, এই মানুষটা জানে মা হারা কেমন ব্যথা, বাবা হারা কেমন ব্যথা। বাবা একটু পরেই দেখেন না কান্নার বয়ান। আল্লাহ তাআলার ওলি বলে, যুবক রে বুঝলাম, এবার বলো কি হইছে? কয় হুজুর এমনে এমনে কইরা আমাকে মানুষের বাড়িতে কাজ কইরা লেখাপড়া করায়, প্রাইমারিতে ভর্তি করে দিল। হুজুর এমনে করে হাই স্কুল, এমনে এমনে করে কলেজ ভার্সিটির মধ্যে পড়ায়। হুজুর আমরা তো গরিব মানুষ, মানুষের বাড়িতে আমার মাটা কাজ কইরা কইরা ভিক্ষা কইরা কইরা আমার লেখাপড়ার টাকা চালায়। হুজুর একদিন দুই দিন আমি যখন কলেজের মধ্যে যাই, একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক হইয়া যায়। প্রেম ভালোবাসা হওয়ার পর আমি আমার মাকে না জানাইয়া বিয়ে করলাম। বিয়ে করার পরে যখন বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার পর আমার মাটা ডাক দেয়া বলে, আরে সন্তান, ও বাবা
কাকে নিয়ে আইছো? বলো বলো এই মেয়েটাকে। আমি ডাক দিয়ে আমার মাকে জানাইয়া দেই, মা একটা ভুল করে ফেলেছি, তোমাকে না জানাইয়া আমি বিয়ে করে ফেলেছি। আমার মাটা ডাক দেয়া বলে, ও সন্তান সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে বাবা আমার একটা মনে বড় আশা, মনে বড় একটা আফসোস, তুই যদি একটা বার তোর মাটাকে বলতি, তুই তো জানিস তোর বাবা নাই, আমি মা তোকে অনেক কষ্ট করে লালন পালন করেছি রে বাবা। তুই যদি একটা বার তোর মাটাকে বলতি, ও সন্তান আমি মা তোর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম, তোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। ও সন্তান বলিস নাই, সমস্যা নাই, তুই সুখে শান্তিতে থাক। ও মুসলমান ইমানদার, এমনে এমনে করে কিছুদিন যায়। এবার ওই আল্লাহর বান্দা কয়, হুজুর জানেননি কিছুদিন যাওয়ার পরে আমার বউটা যেহেতু উচ্চ ফ্যামিলির বড় বংশীয় মেয়ে, হুজুর আমার মাটা হইল অশিক্ষিত মানুষ, আমার মায়ের সাথে বনে না, আমার মায়ের সাথে ঝগড়া লাইগা যায়। শিক্ষিত হওয়ার কারণে আমার মাটাকে মাইনা নিতে পারে না, আমার মাটা তো মাইনা লয়, আমার বউটা আমার মায়ের সাথে ঝগড়া করে। হুজুর একদিন যায়, আমি গভীর রজনীতে যখন চাকরি থেকে বাড়িতে আসি, তখন আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। হুজুর আমি কি করব, আমি তো বউয়ের প্রেমে আসক্ত ছিলাম, কারণ প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম। যখন আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, আমি আমার বউটাকে কিছু না, আমি আমার বউটাকে আর না কিছু বইলা, কোনো গালি দেই না, কোনো কিছু বলি না, আমি আমার মাটাকে রাত্রিতে গালি দেই। গভীর রাত্রিতে চাকরি থেকে আসার পরে যখন আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, আমার মাটাকেও অনেক গালি দেয়। আমার মাটা বলে দেয়, ও সন্তান তোর বউটা ভালো না, আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে। কিন্তু আমি হুজুর কি করব, যেহেতু প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম। একদিন অভিযোগ দেয়, দ্বিতীয় দিন অভিযোগ দেয়, তৃতীয় দিন যখন অভিযোগ দিল, ওই দিন আমি খুবই রাগান্বিত অবস্থায় ছিলাম, নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না, এই পরিমাণ মাথার মধ্যে রাগ ছিল হুজুর। ওই দিন আমি আমার মায়ের গায়ে এই হাতটা দ্বারা কয়েকটা আঘাত দেই। মুসলমান ইমানদার, কোনো দিকে নজর নাই, আর কোনো দিন দেখা হবে কি না জানি না, আর কোনো দিন আল্লাহ তাআলা নিয়ে আসবে কি না জানি না। কার জন্য বা আজকের বয়ানটা শেষ বয়ান হইয়া যায়। জীবনে তো অনেক জায়গায় বয়ান শুনছেন আব্বাজান, হাতে পায়ে ধইরা যায়, আর কোনো দিকে নজর নাই। দেখেন তো একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? এই চোখের পানির বড় দাম। আপনার আমার নামে যখন জাহান্নামী অবধারিত আপনি আমি যখন হইয়া যাব, হাদিসের মধ্যে আসছে এমন সময় জাহান্নামী ফেরেশতারা জাহান্নামকে শিকল বাইধা রাখবে, কিন্তু এমন সময় জাহান্নাম দৌড়িয়ে আসবে, বলবে আল্লাহ আমি গুনাহগারগুলোকে খেতে চাই, আমি আমার পেটে রাখতে চাই, ওদেরকে একটু ধরবো। এই পরিমাণ জাহান্নামের পাওয়ার, জাহান্নাম দৌড়ে দৌড়ে আসবে গুনাহগার বান্দাকে ধরার জন্য। ফেরেশতারাও আটকাইতে পারবে না জাহান্নামের ফেরেশতারা। এমন সময় আপনার আমার মায়ার নবী আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুনকে একটু থামান, জাহান্নামের আগুনকে থামান। এত বেশি যখন পানি দুনিয়ার ভিতরে কোনো আগুনের মধ্যে পানি দিলে এমনি এমনি করে আগুন দেখবেন তার পাওয়ার কমে যায়, কিন্তু ওই দিন জাহান্নামের আগুনের মধ্যে যখন পানি ছিটা মারবে, জাহান্নামের আগুন আরো তার পাওয়ার উপরে উঠা যাবে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলবেন,
ও ফেরেশতারা জাহান্নামের মধ্যে একটু অমুক পানিগুলো দিয়ে দাও। এমনি কইরা আল্লাহ তাআলার আদেশে সামান্য কিছু পরিমাণ পানি দিয়া দিবে, সাথে সাথে জাহান্নামের আগুনটা সামান্য কিছু পানির দ্বারাই একটু একদম তার পাওয়ার কমে যাবে। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, বলেন না এই পানি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি বরকতময় কোনো পানি গো আল্লাহ, যার কারণে জাহান্নামের আগুনের পাওয়ার কমে যায়? আল্লাহ তাআলা বলবেন, ও মায়ার বন্ধু, না না, এই পানি জমজমের পানি নয়, বরকতীয় পানি না, না, এই পানি হলো আমার বান্দার চোখের পানি। আমার বান্দা কোরআনের কথা শুনছে, আল্লাহ তাআলার ভয়ে যখন কান্না করেছে, আমি আল্লাহ তাআলা এই পানিগুলো জমা করে রাখছি। আমার বান্দার নামে যখন জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আজকে আমি আমার বান্দার জন্য নাসরুম মিনাল্লাহ হয়ে গেছি। আজকে আমি আমার বান্দার জন্য সাহায্যকারী হয়ে গেছি। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা কম হাসো, বেশি বেশি করে কান্না করো। মুসলমান ইমানদার বলতেছিলাম, ওই সন্তানটা বলতেছে, হুজুর আমি আমার মাটাকে যখন এই হাতটা দ্বারা আঘাত করলাম, আমার মাটা গভীর রাত্রিতে কান্না করে আর বলে, সন্তান রে, আজকে যেই মায়ের গায়ে আঘাত করছো, যেই হাতটা দ্বারা, যেই হাত দ্বারা তোর মায়ের গায়ে মারলি, এ সন্তান তুই তো জানিস না আমি মা তোর জন্য কি পরিমাণ কষ্ট করেছি। তোর বাবা ছোটকালেই মারা গেছে। এ সন্তান তুই তো জানিস না আমি মা কত শতবার যে তোর এই হাতটার মধ্যে চুমা দিছি, কত শতবার যে তেল মালিশ করেছি জানা নাই। এ সন্তান আজকে বউয়ের প্রেমে পইরা আমার গায়ে হাত তুলছিস, তবে যাই না লও, আল্লাহ তাআলা চায় কিন্তু তুই জেনে নে, তুই কোনোদিন আমার জানাজার নামাজ পড়তে পারবি না, তুই কোনোদিন আমার জানাজার নামাজ করতে পারবি না, তুই কোনোদিন আমার জানাজার মধ্যে শামিল হইতে পারবি না। এ সন্তান আল্লাহ তাআলা তোকে এমন এক রোগ দিয়া দিবে, যে রোগের চিকিৎসা পৃথিবীর কেউ করতে পারবে না। এবার বলতেছে, হুজুর জানেননি আমার মাটা তো এমন এমন করে কান্না করে, আমি বড় ভয় আছি, বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। হুজুর এমনে এমনে করে আমার মাটা প্রায় কান্না করে। কিছুদিন পর আমি অফিসের মধ্যে আছি, হঠাৎ করে আমার কাছে গেল, তোর মাটা মারা গেছে, দৌড়িয়ায়। আমি দৌড়িয়া নামাজ জানাজার মধ্যে শামিল হব। হুজুর আসতেছি, গাড়ির মধ্যেই পরিমাণ জ্যাম, ছুটি নিয়ে আসলাম তাড়াতাড়ি, তারপরও আসতে পারি না। আস্তে আস্তে গভীর রজনী হইয়া গেল। আমার পাড়া প্রতিবেশীরা ডাক দেয়া বলতেছে, এটা কেমন সন্তান, এই রকম সন্তানের প্রয়োজন নাই, এরকম সন্তান দিয়ে কি হবে। তার মাটা তাকে কত কষ্ট করে লালন পালন করলো, দেখো আজকে মায়ের জানাজারের মধ্যে শামিল হইতে পারলো না। এরকম সন্তান কেন জন্ম দেয় মানুষ? কয় হুজুর এমন করে সকলে যখন গালি দেয়, হুজুর আমি ওই দিন বুঝে গেছি আমার মায়ের একটা বদদোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া গেছে। কয় হুজুর আমি এবার ভয়ে আছি, না জানি কোন সময় মায়ের দ্বিতীয় বদদোয়াটা আল্লাহ তাআলার আরশে কবুল হইয়া যায়। হুজুর কিছুদিন পর যাইতেছে, মনের মধ্যে বড় ভয়। ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি মায়ের বদদোয়া নাকি সরাসরি আরশে মহল্লায় চইলা যায়। হুজুর আমি বড় ভয় আছি। কিছুদিন পর সাধারণভাবে এই একটা আঙ্গুলের মধ্যে সাধারণ একটা ঘা হয়, ঘা হওয়ার কারণে দিন দিন একটু নিচে যাইতেছে, একটু দিন দিন দেখতেছি আস্তে আস্তে করে যেন আঙ্গুলটা পচে যায়। ডক্টরের কাছে দেখাইলাম, হুজুর শুধু এই দেশের ডক্টর না, বিদেশি অনেক ডক্টর দেখাইলাম, ভিন্ন ভিন্ন দেশে গেলাম। হুজুর সকলে পরীক্ষা করার পরে জানতে পারে কোনো রোগ নাই, কোনো কিছু নাই। আজও পর্যন্ত কেউ রোগ ধরতে পারে না, এমনি করে হাতটা পচে যায়। হুজুর আমি বুঝে গেছি আমার মায়ের বদদোয়া দ্বিতীয়টাও আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া গেছে। ওই হুজুর এমনি এমনি করে পচে যায় আর হাতটা থেকে দুর্গন্ধ বের হয়।
আল্লাহ তাআলার ওলি বলে, যুবক রে, যে পরিমাণ তুমি একটা অপরাধ করেছো কেউ মাফ করতে পারবে না, তবে মনে রাখিও মায়ের কবরে যাইয়া যদি কান্না করো তাহলে আল্লাহ তাআলা মাফ করতে পারে। ও মুসলমান ইমানদার, এই জন্য বলি মা থাকবে মায়ের জায়গায়, বউ থাকবে বউয়ের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এমন কইরা যদি চলে কোন সোনার বাংলাদেশে দেখবেন কোনোদিনও শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? আহারে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলে হাজার দুঃখে, বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানি তাহার মায়। আহারে, জানি না আজকে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারাইয়া এই স্টেজের মধ্যে বৈশা বৈশা বয়ান শুনতেছেন। আহারে, আজকে যার মা নাই কোনোদিন আর মা বলে ডাকতে পারবে না। এ মুসলমান, দেখেন তো, যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। কিছুদিন আগে একটা হাফেজিয়া মাদ্রাসার মধ্যে গিয়েছি বাবা পাগড়ি পরানোর জন্য। আহারে, ওই দিন তাকাইয়া দেখছি দুইটা বাচ্চার কাণ্ড কারখানা। আহারে, ওই দিন দেখতেছি প্রায় 8 হইতে 10 জনের মাথায় পাগড়ি পরানো হবে। আহা, আমি তাকাইয়া আছি। ওই দিন যখন সকলের নামগুলো বলতেছে, প্রত্যেকটা সন্তান যখন দেখবেন কোরআনের হাফেজ হয়, কোরআনটা যখন সিনার মধ্যে থাকে, যখন তার সম্পূর্ণ হেফজ হয়ে যায়, সন্তানগুলোর এমনিতে অন্তরের ভিতরে শান্তি চলে আসে, আর দুনিয়ার সবচেয়ে মনে হয় খুশি ওই ব্যক্তিটাও হইয়া যায়। তো দেখতেছি সবাই খুশি হইয়া আছে, সকলের মাথায় যখন এক এক করে পাগড়ি পরাইতেছে, সকলের চেহারার মধ্যে দেখতেছে আনন্দ দেখা যায়। সকলের বাবাকে টুপি পরানো হইতেছে। এই যে আজকেও আপনাদের এখানে মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি পরানো হবে, ওই মা বাবা কত ধন্য, ওই মার কত ধন্য যার সন্তানের মাথায় আজকে পাগড়ি পরানো হবে। তো মুসলমান, বলতেছিলাম, তাকাইয়া দেখতেছি এক এক করে পাগড়ি পরানো হইতেছে। সকলের বাবার মাথার মধ্যে টুপি দেওয়া হয়। সকলের মাথার মধ্যে টুপি যখন বাবার মাথায় টুপি দেওয়া হচ্ছে, দুইটা সন্তান দেখতেছি তাদের চোখ দিয়ে এমনি এমনি করে পানি পড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, ডাক দিয়া গেলাম, ডাক দিয়ে বলতেছি, ভাই, আজকে তো তোমাদের মাথায় পাগড়ি পরানো হবে। অনেক বড় একজন আলেম ছিল, পাগড়ি পরাইতেছে, তোমাদের তো মনের ভিতরে আনন্দ হওয়ার কথা। কিরে ভাই, আজকে কেন তোমাদের চোখের মধ্যে পানি দেখতেছি? ওই ভাই, বলেন না আজকে কিসের কারণে আনন্দ করব? মনের ভিতরে তো আনন্দ আছে, হাফেজ হইছি, পাগড়ি পরাবে, বড় বড় আনন্দ। তবে ভাই, আসার সময় বড় একটা কষ্ট লাগিয়া গেছে। কিরে ভাই, কি হইছে? কই ভাই, আমার মা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই। যখন আমি কবরের পাশ দিয়ে আসি, আমার মায়ের কবরটার কাছ থেকে আমি দোয়া করে আসছি, আর আমি আমার মাটাকে জানাইয়া দিছি, আমার বাবাটাকে বলছি, মা, তোমরা নাকি আমাকে হাফেজ বানাইতে চাইছিলাম, আজকে আমাকে মাথায় পাগড়ি দিবে, কে পাগড়ি শেষে আমাকে বলবে আজকে আমার সন্তান হাফেজ হইছে। বাড়ি গেলে সবাই মাকে পাগড়ি দেখাবে, বাড়ি গেলে সবাই বাবাকে পাগড়ি দেখাবে। বলো মা, আজকে আমি কাকে পাগড়ি পরানোর পরে কাকে দেখাবো? ওই ভাই, এই যে আজকে পাগড়ি পরাইতেছে, মনে বড় আনন্দ, তবে আমরা তো মা বাবাকে দেখাইতে পারবো না, আমাদের মা নাই। আমরা তো আমার বাবাকে দেখাইতে পারবো না, তার সন্তান হাফেজ হইছে। আমি অবাক হয়ে কয়েক মিনিট চোখ দিয়ে পানি পড়তেছে, কি বলে বুঝ দিব? আরে আব্বা জান, ওই দিন দেখেছি যার মা নাই, যার বাবা নাই, কেমন কইরা কষ্ট হয়। আমি বললাম, ভাই, কেমন কইরা তোমারে বুঝ দেওয়ার মতো আমার এমন যোগ্যতাও নাই। তবে ভাই, আমি মনে করি আজকে তোমাদের মাথায় যখন পাগড়ি পরানো হবে, আমার আল্লাহ তাআলা হয়তো এর বিনিময়ে তোমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়া দিবে।